কড়া নিরাপত্তায় গোপালগঞ্জে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন শোভাযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়েছে। কর্মসূচিকে ঘিরে জেলায় সর্বত্র ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য ও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, বিজিবি, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বত্র সতর্ক অবস্থানের দায়িত্ব পালন করে দেখা যায়। বুধবার 5ই আগস্ট সকাল 10টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা নির্মাণাধীন জুলাই শহীদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডক্টর কে.এম. বাবর। পরে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, জেলা বিএনপির বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণীর পেশার মানুষ পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের শেষে ডাক্তার কে.এম. বাবর বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের দেশের গণতান্ত্রিক ইতিহাস একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি বলেন, অতীতে ভুল থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও আইন শাসন সুসংহত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি মানবিক উন্নয়ন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই শহীদদের প্রতি প্রকৃত সম্মান বলে তিনি উল্লেখ করেন। দিবসটি উপলক্ষে জেলা বিএনপির ও এর অঙ্গ ও সঙ্গী সংগঠনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। লঞ্চঘাট এলাকা থেকে শুরু হয় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এদিকে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শহরের গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা এবং জনসমূহ স্থানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ও গোয়েন্দার নজরদারি ও বাড়ানো হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি 5 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি মোতায়েন করা হয়েছে। আগামী 15ই আগস্ট পর্যন্ত বিজিবি সদস্যদের জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নেয়া সব কর্মসূচি নির্বিঘ্নে সম্পূর্ণ করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, 15ই আগস্ট পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ নিতে পারে। MMT নিউজ 24 সাংবাদিক লিটন শিকদার পেজ ফলো দিয়ে সবসময় সঙ্গে থাকুন। ধন্যবাদ। যে এখানে কড়া নিরাপত্তায় রয়েছেন বিজিবি, রয়েছেন পুলিশ বাহিনী এবং সকল প্রকার নিরাপত্তা দিয়ে গোপালগঞ্জকে নিরাপত্তায় জুড়ে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী। তো সবাইকে আসলে পরবর্তী আপডেট আমরা আবার নিয়ে হাজির হবো। এই মুহূর্তে গোপালগঞ্জ লঞ্চঘাট থেকে আমি ছিলাম লিটন শিকদার। পিছনে আছেন আপনি সাথে থাকেন। সবাই একটু কেউ আগে আসার চেষ্টা করেন না, এখানে সংঘবদ্ধ থাকেন, সুন্দর লাগবে দেখতে। মিছিল হচ্ছে সৌন্দর্য একটা বিষয়। এক হাওয়ায় করো সৈনিক
আপনি কি চালাতে পারবেন না সেটা মধুমতি নিউজ 24।